ফোন কিনবেন 1 লাখ টাকা দিয়া, যদি 57% অ্যাড হয় তাহলে 1,57,000 টাকা আপনার একটা ফোনের দাম পড়তেছে। বাংলাদেশে যে এনআইআর সিস্টেম যে চালু করছে, এই চালু কারণে 9টা কোম্পানি সিন্ডিকেট করে আমাদের 20 লক্ষ পরিবারকে পথে বসিয়েছে। হুন্ডা যেমন বিক্রি করলে নাম ট্রান্সফার করতে হয়, এই মোবাইলটাও নাম ট্রান্সফার করতে হবে। এইরকম সিস্টেম কোনো দেশে এই সিস্টেমটা নাই। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। হুন্ডা যেমন বিক্রি করলে নাম ট্রান্সফার করতে হয়, এই মোবাইলটাও নাম ট্রান্সফার করতে হবে। এইরকম সিস্টেম কোনো দেশে এই সিস্টেমটা নাই যে মোবাইল মনে করেন কোন স্টেশন করে চালাইতে হয়। বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ যতগুলো ফোন আছে, এআই ফোনগুলা এগুলা সব বন্ধ করে দিবে। আর তারপর হলো বাংলাদেশে যে কোনো ব্যবসায়ীরা ফোন আনতে গেলে 57% ট্যাক্সের মাধ্যমে ফোন আনতে হবে। ফোন কিনবেন 1 লাখ টাকা দিয়া, যদি 57% অ্যাড হয় তাহলে 1,57,000 টাকা আপনার একটা ফোনের দাম পড়তেছে। তার মানে বুঝতে পারতেছেন যে কত টাকা। আর সরকার এই ট্যাক্সের টাকা দিয়ে কি, জনগণের ট্যাক্সের টাকা দিয়া, চামড়া চুষে রক্ত চুষে টাকা দিয়ে কি সরকার দেশ চালাবে? কোনো দেশে এই 57% ট্যাক্স বলতেই নাই। মোবাইল সংগ্রহ বা বিভিন্ন জিনিসে মোবাইল সংগ্রহ নাই। আমরা কয়েকটা ইয়াতে দেখছি যদি সর্বোচ্চ 8% বা 9%, 7% আছে। ইউরোপ আমেরিকার রাষ্ট্রের মতো দেশগুলোতে মাত্র 6%, 7% আছে। কিন্তু আমাদের এই দেশে 57%, এটা অযৌক্তিক। হয়তো শুধু 9টা কোম্পানির সিন্ডিকেটের মাধ্যমে তাদেরকে দেওয়ার জন্য এটা উঠে পড়ে লাগছে। আমাদের যারা সরকারি যারা আছে তারাও এটার সাথে মেবি জড়িত, আমরা জানতে পারতেছি। বাংলাদেশে যে এনআইআর সিস্টেম যে চালু করছে, এই চালু কারণে 9টা কোম্পানি সিন্ডিকেট করে আমাদের 20 লক্ষ পরিবারকে পথে বসিয়েছে। এই জন্য আমরা বিটিআরসির ভবন ঘেরাওয়ের জন্য আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ীরা আমরা একত্রিত হয়েছি। 9টা কোম্পানি মিলে যে আমাদের সাধারণ মানুষকে জিম্মি করতে চাচ্ছে তাদের ব্যবসা, এটা আমরা মানি না। কারণ তাদের কোম্পানি যে 9টা কোম্পানি, ইনফিনিক্স, টেকনো, শাওমি, এগুলো কোম্পানি একটা বাজে কোম্পানি। এগুলোর ফোন বাজারে মানুষকে বিক্রি করে তারা মানুষের সাধারণ পাবলিকের কাছ থেকে টাকা হাতে নিতে যাচ্ছে। তাদের প্রোডাক্টের মানে গুণগত মান ভালো না। তাদের 12,000 টাকার একটি পণ্য তারা মার্কেটে যাচ্ছে 25,000 টাকা দিয়ে ট্যাক্স দিয়ে। আর সে প্রোডাক্টটা তারা কিস্তি সিস্টেমও চালু করেছে, যেখানে তাদের মূল্য মনে করেন যে 32,000 টাকা যে দাঁড়ালছে। 12,000 টাকার ফোন যদি 32,000 টাকাতে মানুষ কিনে, তাহলে 17,000 টাকা তারা হাতে নিচ্ছে। একটা মানুষ এই সাধারণ কমা ফোন কেন 32,000 টাকা কিনবে? একটা সাধারণ পাবলিক যখন ওই মোবাইলটা বিক্রি করে আর একটা নতুন মোবাইল কিনতে চাইবে, তখন সেই মোবাইলটা আর কিনতে পারবে না। তখন প্রথমে রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, আবার রেজিস্ট্রেশন আবার কি করতে হবে, ওনাকে পুনরায় চালু করতে হবে। বাইরের থেকে ইনপুট করে ওদের উপর সম্পূর্ণ একটা অনৈতিকভাবে ট্যাক্স আরোপ করে দিবে এবং সেই ট্যাক্সের পরিমাণ হচ্ছে 57 থেকে 60%। আমরা এই পার্সেন্টেজ কখনো মানি না, মানবো না। আমরা চাই অফিসিয়াল ফোন যারা সেল করে ওদেরকে যে সুবিধা দেওয়া হয় ঠিক এক্স্যাক্টলি আমাদেরকেও সেইভাবে সুবিধা দিতে হবে। আমরা মনে করেন যে ট্যাক্স ভ্যাট দিয়ে সরকারের কাছে ব্যবসা করতে চাই, কিন্তু সে ট্যাক্সটা 17% না হয়ে তাদের সীমাবদ্ধ থাকতে হবে, যেন আমরা ব্যবসা করে খেতে পারি। আমাদের দাবি আমাদের মানতে হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না।